বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া আল্লাহ গজর হবে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি ওই মসজিদের ভিতরে জুমার সময় খুতবা পড়তে যাইয়া হঠাৎ করে আপনার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আজকের খুতবার ভিতরে আপনি এমন একটা আরবি শব্দ বলছেন যেই শব্দটা আজকের খুতবার ভিতরে নাই। আপনি হঠাৎ করে কেন এই কথাটা বললেন আর চেহারাটা কেন এমন ভাবে লাল লাল হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি একটু অন্য মনস্ক থাকতে দেখা যায় আমরার কাছে ভালো লাগে না নবী গো। আমরা কোনো অপরাধ করছি নি গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় বেলাল রে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মারহাবা গান। এ বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার দুনিয়ার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে ঢংকা বাজে ঢংকা ঢংকা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমি একমাত্র সাহাবী মেহরাবের দাঁড়াইয়া নামাজ পড়ান আপনার বরাবর দাঁড়াই আমি নামাজের ইকামত দেই। ও নবী আমি হইলাম আপনার গোলাম কিন্তু আমার চেহারাটা বিশ্রী, আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা হলো কাটা। নবী গো নামাজের পর সব সাহাবীরা বয়া বয়া ওয়াজ শুনে, সব সাহাবীরা বয়া বয়া আপনার কাছে মনের কথা বলে। সবাই গেলেও আমি কিন্তু যাই না, একটা কারণে আমি যাই না, আমার চেহারাটা হলো বিশ্রী, চেহারাটা হলো কালো, দাঁতগুলা হলো উঁচা উঁচা। যাত্রাপুরের বাবা ওয়াজ আজকে বাড়িতে লইয়া যাইতেইব আর আমার সঙ্গে সাপোর্ট দেওয়া লাগবে। আল্লাহ চেহারার দিকে তাকাই না, আল্লাহ বডির দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন বডির দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় একমাত্র মানুষের অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মর, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে কত মানিকার রতন, কত মানিকার রতন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন, তারা আকাশে বাতাস শূন্য করে রে, তারা আকাশে বাতাস শূন্য করে রে, সদাই করে বিচারণ, সবাই করে বিচরণ পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। এটার অর্থ তো সহজ না বোঝা, বহুত কঠিন আছে। রাত্রে 3টার পরে এই গানটি গাই, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। 3টার পরে লেমে গেলাম, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ
দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ পরে পাগল মন। নতুন জামা পরলে লাভ হইতো না, গায়ের মধ্যে কুট লাগাইলে শুট লাগাইলে লাভ হবে না। এই বডিটা মাটি খাইয়া ফেলাইব যদি দিলটা পচা থাকে। বুঝেন না, দিলটা যদি খাঁটি থাকে, দিলটা খাঁটি থাকলে মাটি আপনার গায়ের মধ্যে স্পর্শ করবে না। মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা গীবত কইরা মাটির নিচে যাইয়া মনে করছো জান্নাতের বিছানা পাইয়া যাইবা, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ আল্লাহু আকবার, জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? কইছিলাম না ডাইরেক্ট দিতে যাবো। আমার যুবক ভাইরা, আজ যদি আপনি দুনিয়ার মধ্যে তাইকা আল্লাহ যা বলছে তা আপনি করেন, নবী না বলছে তা আপনি করেন, বলি আল্লাহ যেই পথে চলছে সেই পথে চলেন, মা বাবা যেমনে বলে আপনি কথা শুনেন, মাটির উপরে তাইকা যদি তুমি যদি আল্লাহর সঙ্গে যদি ভালো ভেবা আল্লাহর সঙ্গে যদি নাফরমানি না করো, মাটির নিচে গেলে জবান খুলে বলো ওই বিছানাটা বিছাইয়া দিবে একজন, জবান খুলে কোন তিনি কে? তো আমার নবী ডাক দিয়ে কি বেলাল তুমি কেমন আমল করো গো? দুনিয়ার মধ্যে চলতেছো, তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। বেলাল ডাক দিয়ে বলে নবী গো, সব সাহাবীরা সুন্দর, আপনার সামনে যায়, আমার চেহারাটা কালো, আমার চেহারাটা নিগুড়ের মতো, দাঁতগুলা হলো উঁচা উঁচা, আপনার নামটা আমি ভালো করে উচ্চারণ করতে পারি না, কারণ বিহাদবরা আমার জিহ্বার মধ্যে আগুনের ফেসি লাগাইয়া, আগুনের লোহা লাগাইয়া আমার জিহ্বাটা পুইরা দিয়েছে। ওই বেলাল ওই দিন বলছিল, বিয়াদবের দল, তোরা আমার গায়ের মধ্যে আগুনের সেক লাগাইতেছস, তোরা কি জানোস না তোদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর নামটা আমি আল্লাহ আমার কাছে সব চাইতে মধুর লাগে। কথা বলেন ঠিক না? এই বেলাল ডাক দিয়ে নবী গো, আমি একটা মাত্র কারণ, নামাজের পরে সবাই সামনে গেল আমি যাই না, কিন্তু আমি নীরবে নীরবে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে শুধুমাত্র ওই কথাটাই বলি, ও আমার আল্লাহ, আমি তোমার বন্ধুর সামনে যাই না, আমার শরম লাগে আমি যাই না, ওই 2 রাকাত নামাজ আমি সব সময় পড়া তোমার কাছে একটাই প্রার্থনা করি, তোমার বন্ধু যেন আমার মনে রাখে। আমার নবী ডাক দিয়ে কি বেলাল, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল কইরা ফেলাইছে, তুমি জমিনের মধ্যে ঘোরাফেরা করো আর তোমার পায়ের প্রেমের ঢংকা বাজে আমার আল্লাহর জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক না? যুবক ভাইয়ের আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই সাহাবী, আমার নবীর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা কেন লাল লাল বর্ণ দেখা যায়, আপনি কি কোনো টেনশন আছেন কিনা? আমার নবী ডাক দিয়ে সাহাবী, আমি 2-3 জনকে সেনাপতি বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমি যদিও মসজিদের ভিতরে, আমি এখান থেকে তাকায়া দেখতেছি 1 নম্বর সেনাপতিটারে তারা মাইরা বানাইছে, 2 নম্বর সেনাপতিটারে তারা মাইরা বানাইছে, আর একটা প্রেমিকের দৃশ্য দেখা
আমি আর স্থির থাকতে পারি নাই। ভাই কি আমার নবী বলে, ও সাহাবী রে, ওই ময়দানের ভিতরে আমার জাফর আছে, জাফর। আমি দেখলাম দুইটা সেনাপতি যখন শহীদ হয়ে গেল, ওই পতাকাটা এই তলোয়ারটা জাফরের হাতের মধ্যে নিয়েছে, নিয়ে তখন এমন ভাবে যুদ্ধ শুরু করছে, জাফরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর, ওই বেলায়েতের জোর দিয়া এমন ভাবে ফানা ফানা কইরা ফলাইছে। এখন বিয়াদবরা মনে করেছে ওই জাফরের সঙ্গে সম্মুখ যুদ্ধ করে পারা যাবে না, এবার জাফরের চতুর্মুখী আক্রমণ করা লাগবে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার ওই কি হয়েছে জানেননি? আবার আমার নবী বলি, আমি কেন এই চেহারাটা ফ্যাকাশে হয়েছে জানোনি? আমার মনটা কেন অস্থির জানোনি? আমি দেখতেছিলাম আমার জাফরের সামনে না পাইরা চতুর্দিকে বের দিয়া বাড়াইছে, এমন ভাবে বের দিছে রে, এবার একটা ডানে দিলে বামেরটা কুপ মারে, বামে গেলে ডাইনেরটা কুপ মারে, সামনে গেলে পিছনেরটা কুপ মারে, পিছনেরটা দিলে সামনে কুপ মারে। আমার নবী কয়, আমি তাকে দেখলাম ওই ময়দানে আমার সাহাবীর নাম হলো হযরতে জাফর, আর চতুর্দিকে আক্রমণ কইরা অনেকগুলা কাফের সে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কিন্তু আমি মসজিদ দিকে তাকায়া দেখতেছি আমার জাফর চতুর্দিকে বের দিয়া ডাইন হাতটারে অর্ধেক কাটতে বালাইছে। হাত যদি অর্ধেকটা কাটতে যায়, এত ভারী তলোয়ার ডান হাতে নেওয়া যায় না। এবার তলোয়ারটারে জাফরে বাম হাতে নিয়ে নিছে, যেই মাত্র হাতের মধ্যে কূপ মাইরা অর্ধেকটা কাটতে ফেলাইছে, আমার নবী চোখের পানি পালায়া মসজিদ দিকে কান্না করলো। অনেক দূরে হলো যুদ্ধের ময়দান, আমার নবী হলো অনেক দূরে। এত দূর থেকে আমার নবী যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ সারা পৃথিবীটারে এমন ছোট কইরা দিয়েছে যে আমার নবী আপনার নবী বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব আমি নিজের চোখে দেখতে পারি। এখন আমি যাত্রা করে বলতে চাই, ওই শায়েস্তাগঞ্জ মুরাদনগরে বলতে চাই, নবীনগরে বলতে চাই, পাঁচকামপুরে বলতে চাই, কোম্পানিগঞ্জের বলতে চাই, আপনারা জবান খুললা বুকে হাত দিয়া বলবেন, আমার নবী যাত্রাপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে করে দিয়েছে কে? আরে বাবারে, বহুত লোক মদিনা যায় নবীরে সালাম দেয়, আর আপনারা তাহিরের মুখে নবী নবী শুইনা চোখের পানি ফালায় কান্দে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। যতই ঠিক আছে, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য বুঝে না, আশিক বিনে পাগল বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আপুরি ও বাজার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহু কই নবী গো কেন কাঁদলেন? আমি তাকাইয়া দেখলাম আমার জাফর ডান হাতটারে কাইটে ফালাইয়া অর্ধেকটা ঝুলতেছে। আমার জাফরে যুদ্ধ করতে যায় ইসলামকে কেমন ভালোবাসে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু তার ডান হাতটা অর্ধেকটা কাটা হাতের কারণে বাম হাতে তলোয়ারটা আলগাইতে পারে না, হাতটা খেসরাইতেছে। এই জাফর ইসলামকে কেমন ভালোবাসতেন, এই জাফর কোরআনকে কেমন ভালোবাসতেন, এই জাফর আমার নবীকে কেমন ভালোবাসতেন, এই জাফর জিহাদকে কেমন ভালোবাসতেন। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে, এরপরও তারা পারে না। শত শত মানুষ একজনের সঙ্গে পারে না, কিন্তু ডান হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। কেমন আশ্চর্য নবীর পাগল এই জাফর পায়ের তলায় হাতটা রাইখা টাইনা ডান হাতটার সিরা অর্ধেকটা হাত সিরা বালাইয়া মাটির মধ্যে বালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষ পারে না। এবার বিয়াদবরা মনে মনে ভাবে আরে এমনি তো হবে না, ওর গায়ের মধ্যে তো বেলায়েতের জোর। আশেকে বিনে অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, মাসুক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরি ও জাতেরা পরির বাবারা, ও মুরাদনগরের বাবারা, এবার ডান হাতটারে কাইটা সিরা বালাইয়া দিছে। এবার বাম হাত লইয়া যখন যুদ্ধ করে এমন ভাবে যুদ্ধ করতেছে। বিয়াদবরা কয় না না, চতুর্দিকে আক্রমণ চালাইতে হবে। যেই মাত্র চতুর্দিকে আক্রমণ চালাইতে যাইয়া সামনের দিকে বাড়ছে, আর হঠাৎ কইরা একটা বিয়াদব আইসা তার বুকের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেছে। শুধুমাত্র তাই নয়, এই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে মাটির মধ্যে লুটে পড়ে গেছে। এবার সে কি করছে জানেন? দুইটা হাত কাটছে, ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে। এরপরে পতাকাটারে নিজের তলোয়ারটারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে। এই বিয়াদবরা জাফরের দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে কয় বেলাল, আমার জাফর তারা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কিন্তু আমার জাফরের মর্যাদা এত বাড়াইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে পানি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি ঝমঝমের পানি দিয়া আমার জাফরকে সুন্দর করে শেষ গোসল দেওয়ায় দিছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই তো আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব মানুষ নফসি নফসি বলে নিজের গ্রামের মধ্যে নিজের তাহিরি যদি দুজুকি হইয়া যায়, আমার সাফাবাজি সেই দিন আপনারা বলবেন কি তাহিরি সাহেব, আপনি কি 2 নম্বর মানুষ, কেমনি এত সাধু সাধ ছিলেন? আমি সেই দিন মাথা নোয়াইয়া ফেলাম। কেন? কারণ জবানটা আল্লাহ বন্ধ করবে। জবানের সাক্ষী সাক্ষী দিবে, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে, মনের সাক্ষী মনে দিবে। এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। ও আমার যাত্রাপুরের মা, ও আমার মা, এই দুনিয়ায় কত রঙের গোড়া দৌড়াইছো গো মা। তুমি মনে করো না গায়ে হলুদের গোসলটাই তোমার জীবনের শেষ গোসলটা। তুমি মনে করো না তোমার মরণের, তোমার কাফনের কাপড়টাই তোমার বিয়ের প্রথম শাড়িটা। তুমি মনে করো না মসজিদের তোমার বিয়ের সেই নতুন গাড়িটা, এটাই ওদের মসজিদের পালনটা। তুমি মনে করো না জানাজার মাঠের হাজার মানুষটাই তোমার বরযাত্রীগুলা। তুমি মনে করো না বাসর ঘরটাই তোমার কবর। এই আসল ঘরের নাম হলো, আসল নায়রের জায়গা গেল অন্ধকার কবর। এই জন্য আমার মা আর কত গোড়া
দৌড়াইবা গো মা। তোমার মতন সুমাইয়া মহিলা ছিল, কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা। আজকে সেই মহিলাদের চেতনা গেল কোথায়? মহিলাদেরকে জিহাদের কথা বললে ভাল লাগে না, নামাজের কথা বলে ভাল লাগে না, জামাই নামাজের কথা বললে নামাজ পড়ে না, রোজা রাখতে বললে রোজা রাখে না, জিকির করতে বলে জিকির করে না। কিন্তু খবর পাওয়া যায় জামাই টাকা দিলে জমায়া জমায়া সুদের মতন টেহাল লাগা। আসেনি রে? আছে? হালাল না হারাম? হালাল না হারাম? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহি যাত্রা ফুরে কলঙ্কি ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে। ওয়াজ একটু বাড়লে কি অসুবিধা হবে নাকি? আবার না না ঘুমাই পড়তেছে আমারে কোয়েন, আমি তো আজকে দিনে ঘুমাই নাই বাজার। আমি তো রাত্রে মাহফিল করে সকালবেলা গেছি হাতে বাজার, কষ্ট নিন না, ঠিক আছে? আমরা ফেরের খিদা থেকে তাকাই তাকাই আমি তাড়াহুড়া করতেছি, কষ্ট হচ্ছে আপনারা। প্রেম হাসাই প্রেম কাদাই, মুড়ে মুড়ে আসে, মুড়ে মুড়ে এই লোকটা মুড়ে মুড়ে দেও তুলছে, দেও দেও। মহাশাই আমরা যদি একসাথে বেহেশতে থাকতে পারতাম রে বাবা, এইভাবে যেমনি বসছি এইভাবে যদি নবীর সামনে যাই বই থাকতাম, আল্লাহু আকবার বলা কেন? আমরার মতন এত সুখী কেউ ছিল না। কথা কর ঠিক না? ঠিক কিনা বলেন? আরো জোরে কথা ঠিক কিনা কর? নবী নবী খোরে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে সারা আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার তো মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না তোমার দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে হে হায় রে, কি দিয়ে কি বুঝাবো? এত দরিয়া লইয়া ওয়াজে নামে গেলাম, জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ যেদিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেদিন আল্লাহ বলে দাঁড়া দাঁড়া,
নামাজ পড়ছি, তুই আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়স নাই, তুই মানুষের দেখাইবার লাগে নামাজ পড়ছ। এই দাঁড়াই, তুই আমার সন্তুষ্টি কি করছ? আমি দান করছি। তুই আমার দেখাইবার জন্য, তুই আমার সন্তুষ্টির জন্য দান করস নাই, মানুষকে দেখাইবার জন্য দান করছ। এই দাঁড়া, তুই কি করছ? আমি জিহাদ করছি। কই তুই আমার সন্তুষ্টির জন্য জিহাদ করস নাই, মানুষদের গাজী কইব এর লাগে তুই জিহাদ করছ। দাঁড়া, এবার ডাক দে, কাই তুমি দাঁড়াও। আমি তো হজ করছি। আল্লাহ বলে খবরদার, তুই হাজী হওয়ার জন্য হজ করছ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুই হজ করস নাই। যৌবনটা কেমনে ব্যয় করছ হিসাব দে, টাকাটা কেমনে হিসাব করছ ব্যয় করছ হিসাব দে। বন্ধুরে কি উপায় হইব? হাসরের ময়দানে একটা কদম সামনে দিতে পারবে না। আমার নবী বলে সেই ময়দানে উম্মত হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবে, কিন্তু আমার একটা উম্মত সবার মাথার উপরে দুইটা হাতের মধ্যে দুইটা পাখির ডানা লাগবে। এও আবার গাছের ডালের পাখির ডানা নয়, জান্নাতের নূরের পাখির ডানা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, জগত এ বাসীরা রে, এবার ডাক দিয়া বলে, ও সাহাবী, সবার মাথার উপর দিয়া একটা সাহাবী এইভাবে উড়াইল্লা উড়াইল্লা বেহেশতে যাবে। এটা হলো ওই যে জাফর যুদ্ধের ময়দানে ডান হাতটা কাটতে বালাই দিছিল, বাম হাতটা কাটতে বালাই দিছিল। আমার আল্লাহ আমার জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে, আমার আল্লাহ দুইটা ডাকাত দুইটা জায়গার ভিতরে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই যুদ্ধের পতাকাটা জাফর চলে যাওয়ার পরে আমার খালেদ সাহাবী খালেদ ইবনে ওয়ালিদ পতাকাটা হাতের মধ্যে নিয়ে এমন জোরে যুদ্ধ করা শুরু করছে। খালেদের ডাইনে মারলো পারে না, বামে মারলো পারে না, সামনে মারলো পারে না, পিছনে মারলো পারে না। এক খালেদ সেনাপতি সবগুলোরে সাইজ করে বানাইছে। হঠাৎ করে তার মাথার যে পাগড়িটা ছিল, হঠাৎ করে তার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা পড়ে গেছে একটা রাস্তার ভিতরে। হঠাৎ করে আমার হেলমেটটা কই, এই হেলমেটটা কই, আরে কি হইছে, এই হেলমেটটা কই? সবাই কারে হেলমেটের খবর পড়ে নেন, ধরেন আমার হেলমেটটা ধরেন, কারণ আর তোরটা না আমারটা কই কাছে তো। আরে যুদ্ধ করেন না, সবাই তো আপনার ধরতেছে তো, আর দরবটা আমার হেলমেটটা দেশ। এবার হেলমেটটার জন্য পিছন দিকে দৌড় মারছে, আর কাফের একটা দাও মারছে। মুসলমানদের হাই রে, সব সেনাপতি গেছে গা। এখন যে লোকটা ছিল, যাই আমরা 95 বিভাগ যুদ্ধে জিততে গেছিলাম, আমরা সেনাপতি খালেদ কিল্লেকে পিছনে গেল। পিছনে যাওয়ার কারণে এখন কাফের আমরা দাও মারছে। এই যুদ্ধে মনে হয় আমরা জিততে পারতাম না। ওই খালিদ বিন ওয়ালিদ খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বালুর মধ্যে বুড়ার পায়ের মধ্যে পড়ে হেলমেটটা ধুলাই দূষিত হয়ে রয়েছে। আর হঠাৎ করে এইভাবে দিয়া যেই মাত্র দিছে দিয়া এইভাবে হারিয়ে গেছে। কথা কন ঠিক না বে ঠিক? এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মনে রাখিস, অন সুযোগ পাইয়া ওই যে ডলার খাইয়া কালার ফাল্লাইয়া, ওই যে মাল খাইয়া টাল হইয়া আমেরিকার অস্ত্র পাইয়া তোমরা আমরা মুসলমানদের মারতেছো। একটা কথা লিখতে রাখো, যেই দিন মুসলমান ঘুইরা দাঁড়াইয়া যাবে, পালাইবার জায়গা পাবি না। শত্রুরা